আবু জেহেলের প্রধান উপদেষ্টা নাম ছিল হিশাম ইবনে আমর। এ ছিল প্রধান উপদেষ্টা। কথা শুনতেছেন আমার? আবু জেহেলের প্রধান উপদেষ্টার নাম কি? হিশাম ইবনে আমর। এই মানুষটার বয়স ছিল 82 বছর। সে ছিল আবু জেহেলের প্রধান উপদেষ্টা। এই মানুষটা যখন দেখলো আবু জেহেলের টার্গেট একটাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে কোনো মূল্যে হোক মেরে ফেলবে, তার দাওয়াত বন্ধ করে দেবে। এই মানুষটা চিন্তা করলো, আহারে এত ভালো ভালো মানুষগুলো জেলখানায়, আর আমাদের মতো চরিত্রহীনগুলা জেলখানার বাইরে, এভাবে তো দেশ চলতে পারে না। এই হিশাম ইবনে আমর জেলখানার কথা, আল্লাহ রাসূলের কথা স্মরণ করার পর আর তিনি রাতে ঘুমাতে পারেন না। একদিন রাতের বেলা তার স্ত্রী ঘুমাতে যাবেন, কিন্তু ঘুম ধরছে না। স্ত্রী বলতে, স্বামী তুমি ঘুমাচ্ছ না কেন? তোমার ঘুম আসছে না, ব্যাপারটা কি, কারণ কি? হিশাম ইবনে আমর 82 বছর বয়স, তার মানে কি বুড়ো হয়ে যায় নাই? কথা কন না কেন? বৃদ্ধ হয়েছে, ঘুমাচ্ছেন নাকি আপনারা? ঘুমা যাবে না, অনেক বয়স, 82 বছর বয়স। রাতের বেলা যদি কারো ঘুম না হয়, সে মানুষ কি বেশি দিন থাকতে পারে? সুস্থ থাকার জন্য ঘুম মানুষের জীবনের সবচেয়ে, আল্লাহর দেয়া পক্ষ থেকে সবচেয়ে শ্রেষ্ঠ নিয়ামত। মানুষকে ঘুমাতে হবে। বেশ কিছুদিন হয়ে গেল হিশাম ইবনে আমর ঘুমাতে পারে না। স্ত্রী বলছে, তুমি ঘুমাচ্ছ না কেন? বলছে, কি আর তোমাকে বলবো, নির্দোষ অন্ততপক্ষে 53 জন মানুষকে আবু জেহেল টার্গেট করেছে, মেরে ফেলবে। নির্দোষ মানুষগুলা জেলখানার ভিতরে, আর আমাদের মতো চরিত্রহীন কুলাঙ্গার বেয়াদবগুলা বাইরে থাকবে, এটা তো হতে পারে না। আমার কেন জানি মনে হচ্ছে আমি আর বেশি দিন বাঁচবো না। স্ত্রীরও ঘুম হারাম হয়ে গেল। এইভাবে কয়েক রাত যাওয়ার পরে স্ত্রী বলছে, আচ্ছা তুমি কি করতে চাচ্ছ বলো তো? এই হিশাম বলছে, আমি আর কি করব, আমার মনে হয় আল্লাহ রাসূলকে যে কোনো মূল্যেই হোক তাদেরকে জেলখানা থেকে বের করতে হবে, এটাই আমাদের প্রধান টার্গেট। সুবহানাল্লাহ কবেন না কেউ? আপনার এই হিশাম ইবনে আমর স্ত্রীকে বলল, তুমি যদি আমাকে বিদায় দাও, মনে কিছু না করো, এই বাচ্চাটা কথা বলতেছে, বাধা করে দেন, তাহলে আমি জুহাইর ইবনে আবু উমাইয়ার কাছে যাব। এখন জুহাইর ইবনে আবু উমাইয়া, আল্লাহ রাসূল একটু পরিচয় শুনুন। এই জুহাইর ইবনে উমাইয়া ছিলেন আল্লাহ রাসূলের চেয়ে 3 বছর বয়সে বড়। আল্লাহ রাসূলের দুধ ভাই ছিল। সে আবু জেহেলের বড় বড় অপারেশন চালাতো। আল্লাহ রাসূল এনার দুধ ভাই ছিলেন। এই লোকটা, প্রিয় মুসল্লিবৃন্দ, আল্লাহ রাসূল জীবনে 5 জন মায়ের দুধ পান করেছেন। কয়জন? সবাই বলুন। 5 জন মায়ের দুধ পান করেছেন। 1 নাম্বার হলো নিজের মা আমেনার দুধ পান করেছেন মাত্র 3 দিন। এরপর আল্লাহ রাসূল সাউবিয়া, আবু লাহাবের দাসী, তার দুধ পান করেছেন। 3 নম্বরে হযরত হালিমাতুস সাদিয়া, তার দুধ পান করেছেন। 4র্থ নম্বরে হযরত হালিমাতুস সাদিয়ার ছোট বোন, তার দুধ পান করেছেন। কেন দুধ পান করলেন? এই হযরত হালিমাতুস সাদিয়া 7-8 দিন থেকে জ্বর, উঠতে পারেন না বিছানা থেকে। সেই সময় এই হালিমাতুস সাদিয়ার ছোট বোন এসেছিল তার বাড়িতে বেড়াতে। সে তার বোনকে বলল, বোন আমি অসুস্থ, তোমাকে একটু দায়িত্ব দিলাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তুমি কয়েকদিন লালন পালন করো। সে দুধ পান করাতেন। যখন এই জুহাইর ইবনে আবু উমাইয়া এই হালিমাতুস সাদিয়ার ছোট বোনের বাচ্চা ছিলেন, তার মানে সে ভাইও দুধ পান করতো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও দুধ পান করতো। সুবহানাল্লাহ কবেন না? প্রিয় মুসল্লিবৃন্দ, এই জুহাইর ইবনে আবু উমাইয়ার কাজ ছিল, সে দেশে যত জায়গায় টাকা তুলতো, চাঁদা তুলতো, চাঁদাবাজ করত। বড় বড় ইন্ডাস্ট্রি, কলকারখানাতে যাইতো, বন্দুকের নালা লাগাই দিত, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ওখান থেকে চাঁদাবাজ করে নিয়ে আসতো, আর আবু জেহেলকে সমান ভাগে ভাগ দিত। নাউজুবিল্লাহ কবেন না? তার কাজ ছিল শুধু টাকা সংগ্রহ করা। প্রিয় মুসল্লিবৃন্দ, এই হযরতে জুহাইর ইবনে আবু উমাইয়ার মা 72 বছর বয়স, প্রায় মৃত্যু সজ্জায়। এই মহিলা আল্লাহ রাসূলকে তো দুধ পান করাইছেন, তিনি ভুলে যাচ্ছেন নাকি আপনারা? এই মহিলাও আল্লাহ রাসূলকে কি করাইছেন? দুধ পান করাইছেন।
প্রায় 72 বছর বয়স। হঠাৎ একদিন রাতের বেলা এই জুহাইর ইবনে আবু উমাইয়া 7-8 টাকা এনে আবু জেহেলকে ভাগ দিয়া কিছু টাকা নিয়ে বাড়িতে ঢুকছে। ঢুকা মাত্র মা তো মৃত্যু সজ্জায়। মা বলছে, বেটা আমি শুনলাম তুমি নাকি আবু জেহেলের ডান হাত বাম হাত, যত টাকা সব নাকি তুমি যোগান দাও। বেটা আমি শুনলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নাকি জেলে আটকানো হয়েছে, আবু জেহেল নাকি মোহাম্মদকে মেরে ফেলবে। আমি অন্ধ মানুষ, চোখে দেখি না, অনেক বয়স, মৃত্যু সজ্জায়। বেটা তুমি জানো না, তুমি ভুলে গেছো তোমার দুধ ভাই ছিল এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার কলিজার তুমি ছিলে এক টুকরা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিল এক টুকরা। মা বলছে, বেটারে তুমি জানো না, ছোট মানুষ, তোমাকে এক কোলে নিতাম, মুহাম্মদকে আর এক কোলে নিতাম। মুহাম্মদ এত সুন্দর করে আমাকে মা বলে ডাক দিত, আমার কলিজাটা ঠান্ডা হয়ে যেত। বেটারে তুমি তো আমার সন্তান পেট থেকে বের হয়েছ, আবু জেহেলের দালালি করে বেড়াও, যত টাকা তুমি তারে যোগান দাও। আমি মা হয়ে বলছি, বেটারে আল্লাহর নবী একবার শুধুমাত্র ডাক দিতে আমার কলিজা ঠান্ডা হয়ে যেত, আর তুমি জীবনটাই আমাকে মা বলে ডাক দিয়েছ। আমার মনে হয় মুহাম্মাদের একটা ডাকের সমান করতে পারো না। আমি শুনলাম বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জেলের ভিতরে বন্দী করা হয়েছে। আমি মা হয়ে তোমাকে 3টা শর্ত দিচ্ছি। 1 নাম্বার হলো জেলের তালা ভাঙবি, মুহাম্মদকে 2 নাম্বারে বের করবি, আর মুহাম্মদকে যদি বের করতে না পারো, আমি আর একটা শর্ত দিচ্ছি তোমাকে। আমি মা হয়ে বলছি, বেটা আজ থেকে তুমি আমাকে মা বলে ডাকবা না। মা মৃত্যু শয্যা থেকে ঘোষণা দিচ্ছেন, বেটা শোনো, মুহাম্মদকে যদি জেলখানা থেকে বের করতে না পারো, আমি মা বলছি আবু জেহেলের দালালি বাদ দিবি, জেলখানার তালা ভেঙে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বের করবি। আর যদি করতে না পারিস, আমি মা তোমাকে বলছি আমাকে খবরদার আজ থেকে মা বলে ডাকবি না। শুধু এই কথাই বললেন না, মা বলছেন, বেটারি মা বলে ডাকবি না। শুধু এটাই নয়, আমি মা তোমাকে ওসিয়ত করে গেলাম, আমার যদি মৃত্যু হয়ে যায়, তুমি মানুষকে খবর দিবা না, কাউকে ডাকবা না, আমার খাটলিটা তোমার ঘাড়ে নিবা না, কবরে তুমি আমাকে নামাবা না, কবরের পাশে দাঁড়িয়ে আমাকে মা বলে ডাকবা না। কারণ মুহাম্মদ জেলের ভিতরে, আমি মা হয়ে আমার যন্ত্রণা সহ্য করতে পারছি না। বেটারে আমি তোমারে ওসিয়ত করে গেলাম, এই মুহূর্তে যদি তুমি মুহাম্মদকে জেলখানা থেকে বের করে আমার চোখের সামনে এনে দিতে পারো, আমি মা বলছি বেটারে আমার কলিজাটা ঠান্ডা হয়ে যেত। সুবহানাল্লাহ। মা যখন এই ঘোষণা দিলেন, বেটাকে নাম হলো জুহাইর ইবনে আবু উমাইয়া, সে টেনশনে পড়ে গেল, মায়ের কথায় ঘুম নাই। আর এ পাশে হিশাম ইবনে আমর এই জুহাইর ইবনে আবু উমাইয়ার বাড়ি এসেছে সেই দিন রাতের বেলা। এসে একটা ডাক দেওয়া মাত্র জুহাইর ইবনে আবু উমাইয়া ঘুম থেকে উঠেছে। বলছে, কি ব্যাপার ভাই, এত রাতে কেন? প্রধান উপদেষ্টা এসেছে। প্রধান উপদেষ্টা বলছে, আমি এত রাতে আসছি সেটা কথা আলাদা, তোমারই এক ডাক দিতেই তুমি উঠলে কেন, এটা বলো। আগে কয়, কি আর বলবো ভাই, আমার মা যে কথা বলেছে, গোটা দুনিয়া চরিত্রহীন, লম্পট, দুর্নীতিবাজ, চাঁদাবাজদের দিয়ে ভর্তি, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো নির্দোষ মানুষগুলাকে জেলখানায় বন্দী করা হয়েছে, কেমনে সম্ভব এটা? আর আমার মা আজকে যে শর্ত দিয়েছে, আমার ঘুম নাই, এই জন্য এক ডাক দিতেই আমি দরজা খুলে দিয়েছি। সুবহানাল্লাহ কবেন না? 2 জন মিলে সিদ্ধান্ত নিল, ভাই এভাবে তো আর চলা যায় না, চলো আমরা আরেকজনের কাছে যাই। যার কাছে যাচ্ছেন তিনি হলেন মুতঈম ইবনে আবি ইবনে হাতেম তাই। এই লোকটা ছিল আবু জেহেলের বডিগার্ড। এবার সে তার বাড়িতে আরেকটা ঘটনা ঘটে গেছে। বিরক্ত হয়ে যাচ্ছেন আপনারা? মন খুলে শুনুন। এই মুতঈম ইবনে আদির একটা ছেলে ছিল, নাম ছিল জুবরা।
জুবরা কিংবা জুররা। আল্লাহ রাসূলকে যেদিন জেলখানায় বন্দী করা হয়, জেলে যাওয়ার 15 দিন আগে আল্লাহ নবী মুতঈম ইবনে আদির বাড়ি এসেছিলেন। এই মুতঈমের বেটার নাম ছিল জুররা। তার বাড়ি এসে আল্লাহ নবী ছোট বাচ্চাকে কোলে নিয়ে মুখের লালা দিয়েছিলেন। সুবহানাল্লাহ কবেন না? মুখের লালা দিয়েছিলেন। এখন মুখের লালাটা আল্লাহর কাছে এত বেশি প্রিয় হয়ে গেছে, আল্লাহর কাছে এতটাই কবুল হয়ে গেছে যে সেই দিন থেকে আজ পর্যন্ত বয়স 3 বছর 16 দিন ওই বাচ্চার মুখে আল্লাহ রাসূল মুখের লালা দেওয়ার কারণে সেই দিন থেকে আল্লাহর জান্নাতের সুঘ্রাণ বের হচ্ছিল। আজ পর্যন্ত সেই ঘেরান চলে। প্রিয় মুসল্লিবৃন্দ, শুধু তাই নয়, এই মুতঈম ইবনে আদি তার সন্তানের কথা বলছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জেলখানার ভিতরে যাওয়ার 3 বছর 16 দিন হয়ে গেল। আমার কলিজার টুকরা সন্তান 4 কিংবা 5 মাস বয়সেই কথা বলা শুরু করে দিয়েছে। কোন সুবহানাল্লাহ। ছোট মানুষ শুধু কথাই বলতা শুরু করে নাই। আমার এই কলিজার টুকরা সন্তান ছোট মানুষ হওয়ার পরেও এত দামি দামি কথা বলতো, এত জ্ঞানী কথা বলতো। এই আরবের বুকে এত দামি কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে আর কেউ বলতো না। সুবহানাল্লাহ বলেন না? সে যা বলতো তাই হতো। এই ছোট মানুষটা যদি বলতো আজকে বৃষ্টি হবে, তাই হতো। সুবহানাল্লাহ জোরে কোন। এই ছোট মানুষটা একদিন রাতের বেলা তার মাকে জড়িয়ে ধরে বলছে, মা, আমি শুনলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাকি জেলখানায় বন্দী হয়ে আছে। তো মা, আমি তোমাকে বলছি, আমি শুনেছি আল্লাহ রাসূলকে নাকি আবু জেহেল জেলখানায় হত্যা করবে, মেরে ফেলবে, ফাঁসিতে দেবে। আমি তোমার সন্তান হয়ে বলছি, মা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি জেলখানায় মরে যায়, আমিও তোমার কলিজার টুকরা সন্তান মরে যাব। স্ত্রী রাতের বেলা তার স্বামী মুতঈম ইবনে আতি ইবনে হাতেম তাইকে ডেকে বলতে, স্বামী শোনো, তুমি তো আবু জেহেলের দালালি চামচামি করে বেড়াচ্ছ। তোমার সন্তান, একমাত্র সন্তান জুররা আজকে এই কথা বলেছে। সুতরাং আমি তোমাকে স্ত্রী হয়ে বলছি, আগামীকাল সকালবেলা থেকে আবু জেহেলের গোলামি বাদ দিবি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জেলখানা থেকে বের করবি। যদি করতে না পারিস, তোর কলিজার টুকরা সন্তান মরে যাবে, আমিও আমার বাপের বাড়ি চলে যাব, তোমাকে তালাক দিয়ে দিলাম। নাউজুবিল্লাহ কবেন না? যাতা কথা। এই ভদ্রলোকের ঘুম নাই। ওই 2 জন মিলে সিদ্ধান্ত রাতের বেলা এই ভদ্রলোকের কাছে এসেছে। এসে এক ডাক দিতেই দরজা খুলে দিয়েছে। বলছে, এত রাতে আপনারা? কয়, আমরা এত রাতে আসছি, দুঃখ নাই, কিন্তু তুমি এক ডাক দিতে খুললা কিসের জন্য? কয়, ভাই, আমার তো টেনশনে ঘুম হয় না। গোটা দেশের মানুষ বাইরে আর নির্দোষ মানুষগুলো জেলখানার ভিতরে, কেমনে ঘুম ধরে? শুধু কি তাই, আমার একটাই সন্তান, যেই সন্তান নাকি বাঁচবে না। আল্লাহ রাসূল যদি মরে যায়, আমার সন্তানও নাকি মরে যাবে। রাতের বেলা ঘুম হয় না। এই 3 জন মিলে বুদ্ধি করে আর একজনের কাছে চলে গেল। তার নাম হলো বুখতারি ইবনে হিশাম। বিরক্ত হয়ে যাচ্ছেন আপনারা? শেষ করে দেব ইনশাআল্লাহ, আর কয়েক মিনিট সময় আছে। প্রিয় মুসল্লিবৃন্দ, বুখতারি ইবনে হিশাম ছিলেন আবু জেহেলের দুলাভাই। দুলাভাই বোঝেন তো? বোন জামাই ছিল। সে ছিল অর্থমন্ত্রী। যত টাকা পয়সা সব তার কাছে এসে পালা হতো। তার বাড়িতে আর একটা ঘটনা ঘটেছে। কি ঘটনা? এই বুখতারি ইবনে হিশাম 1.5-2 মাস থেকে অসুস্থ। সে বাঁকা হয়ে গেছে, হাঁটতে পারে না, এতটাই দুর্বল হয়ে গেছে তার শরীর আর চলে না। মৃত্যু সজ্জায় প্রায়। ঘুমাচ্ছেন নাকি আপনারা? ঘুমানো যাবে না, উঁচু জায়গায় আছি, দেখতে পাচ্ছি। প্রিয় মুসল্লিবৃন্দ, বুখতারি ইবনে হিশামের মা অসুস্থ মানুষ, বৃদ্ধা মানুষ। মা একদিন তারে বলতেছে, বেটারে, তোমারে গোটা দুনিয়ার চিকিৎসা করালাম, তুমি যেহেতু ভালো হচ্ছ না, আমি মা, আমার মন বলতেছে তুমি একটু খেজুর, একটু উটের দুধ আর একটু মধু আনো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কালিমা পরে দাওয়াত দিয়ে বেড়াচ্ছেন, ওই কালিমা পরে যদি আমি ফু দেই, আমার মন কেন জানি বলছে তুমি ভালো হয়ে যাবে। সুবহানাল্লাহ কেউ বললেন না? এই সন্তান, এই প্রধানমন্ত্রী 3টায় একখানে করে মাকে দিলেন। মা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কথা বলে যখন ফু দিয়েছে, এই ভদ্রলোক বুখতারি ইবনে হিশাম বলছে, মা ফু দিল, আমি যখন দুধ পান করতেছিলাম, দুধ এক পাশ দিয়ে আমার পেটে ঢুকতেছে, আর এক দিক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সুস্থ বানাই দিয়েছেন। যাতা কথা। শেষে মা বলছে, বেটা, তুমি তো সুস্থ হয়ে গেলে,
একটা ওসিয়ত। কি ওসিয়ত? আমি শুনলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি জেলখানায় বন্দী করা হয়েছে। বেটা, আমি মা হয়ে বলছি, যার কালিমা পড়ে আল্লাহ তোমাকে সুস্থ বানায়েছে, এমন একজন মানুষ জেলখানায় থাকবে আর তুমি বাইরে থাকবে, না হতে পারে না। আমি মা বলছি, জেলখানার তালা ভেঙে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাড়াতাড়ি বের করে ফেলো। সুবহানাল্লাহ। যাতা কথা। চারজনে বুদ্ধি করে কি করবে। আর একজন মন্ত্রী ছিলেন পররাষ্ট্রমন্ত্রী, সেই পররাষ্ট্রমন্ত্রীর কাছে তারা চলে গেল। তার নাম হলো জায়বা ইবনে আসওয়াদ ইবনে আব্দুল মুত্তালিব। তিনি যে রাতের বেলা গিয়েছেন, ওই রাতে এই জায়মা ইবনে আসওয়াদ ইবনে মুত্তালিব স্বপ্নের ভেতরে গভীর রাতে দেখতেছেন আল্লাহ রাসূলের সঙ্গে তিনি কোলাকুলি করতেছেন। সুবহানাল্লাহ। কি করতেছিলেন? কোলাকুলি করতেছেন। ঘুম ভেঙে গেছে। এই চারজন যাওয়ার পরে ঘরে ঢুকছে। ঘরে ঢুকার সঙ্গে সঙ্গে এমন একটা ঘেরান তাদের নাকের ভিতরে আল্লাহ পাক দিয়েছেন, এই ঘেরান পৃথিবীতে কোথাও কোনোদিন পান নাই। সুবহানাল্লাহ। তার মানে কি? জান্নাতি ঘেরান। পাঁচজনে বুদ্ধি করে তারা হাজ্জান নামক পাহাড়ে গেল। কোথায় গেল? হাজ্জান নামক পাহাড়ে গেল। বৃদ্ধ মানুষগুলো, তাদের সিদ্ধান্ত একটাই, বিশাল এখন তরবারি সামনে রেখে একজন আরেকজনের হাতে হাত রেখে শপথ করলেন, যতক্ষণ পর্যন্ত মুহাম্মদ শুদ্ধা নির্দোষ মানুষগুলাকে জেলখানা থেকে বের করতে পারবো না, ততক্ষণ পর্যন্ত আমরা বাড়ি ফিরে যাব না। সুবহানাল্লাহ। প্রিয় মুসল্লিবৃন্দ, জেলখানার ভিতরে যিনি থাকলেন তিনি নির্দোষ। যারা বের করলেন তারা কি মুসলমান ছিল নাকি কাফের ছিল? সবাই বলুন, কি ছিল? কাফের ছিল। সেই জামানার কাফের ছিল, কিন্তু তাদের বিবেক আল্লাহ পাক এত দামি করে দিয়েছিলেন, আজকে মুসলমান হওয়ার পরেও এক ভাই আর এক ভাইয়ের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত। কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন যত কথা বললাম শুরু থেকে শেষ পর্যন্ত, আমি শুদ্ধা সবাইকে আমল করার তৌফিক দান করুক। বলেন আমিন।